পরাক্রমশালী নবী হযরত দাউদ আলাইহিস সালাম এর একটি ঐতিহাসিক স্মৃতিসৌধ মাকাম যা জেরুজালেমে অবস্থিত বলে পরিচিত। আল্লাহ তাকে অগণিত অনুগ্রহের মধ্যে থেকেও একটি মহান ব্যক্তিত্বে পরিণত করেছিলেন। নিচে সংক্ষিপ্ত ও তথ্যভিত্তিক জীবনী তুলে ধরা হল। হযরত দাউদ আলাইহিস সালাম এর জীবনী বাংলা। নবী ও রাজা একসঙ্গে। হযরত দাউদ বনী ইসরাইল সম্প্রদায় থেকে ছিলেন একজন মহান নবী। তার দুনিয়া ও আধ্যাত্মিক গুরুত্ব অগণিত। তিনি নবী হওয়ার পাশাপাশি রাজা হিসেবেও প্রতিষ্ঠিত হন এবং ইসলামী ঐতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি একসঙ্গে নবুয়ত ও রাজত্ব লাভ করেন। জবুর প্রাপ্তি ও অলৌকিক ক্ষমতা। তিনি জবুর সালমা নামে আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র গ্রন্থ পান। আল্লাহ তাকে এমন এক কণ্ঠস্বতা দান করেছিলেন যা দিয়ে তিনি মধুর সুরে জবুর তেলাওয়াত করতেন, এতে পশু পাখি, গাছপালা, এমনকি পাহাড়ও আল্লাহর প্রশংসায় মেতে উঠত। গলিয়াত জালুত কে পরাজয়। হযরত দাউদ কে পরাক্রমশালী শত্রু গলিয়াত জালুত কে এক শৃঙ্গ এবং একটি পাথর দিয়ে পরাস্ত করতেন, এটি বনী ইসরায়েলের মুক্তির পথ খুলে দেখায়। একই ঘটনার উল্লেখ করা হয়েছে কোরআন সূরা সাদ এবং সূরা সাবায়। পাহাড় ও পাখিদেরকে তিনি উচ্চারিত প্রশংসাসূচক সুরে প্রভাবিত করেন। তাকে লোহার কাজে দক্ষতা দেওয়া হয়েছিল যাতে তিনি বর্ম নির্মাণ করতে পারতেন। সাহসী সেনানায়ক ও ন্যায়পরায়ণ। তিনি অত্যন্ত সাহসী ও ন্যায়পরায়ণ ছিলেন। তার রাজত্বের মধ্যে তিনি বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সংযম, ন্যায় এবং মানবিক আদর্শের নিদর্শন হয়ে ওঠেন। রাজ্য ও শাসন। প্রথমে তিনি হেবরন আধুনিক আল খালিল শহরের শাসক হন। কিছু সময় পর বনী ইসরাইল তাকে সর্বসম্মতভাবে নব শাসক বা বাদশাহ হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর তিনি জেরুজালেম নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং এটি তার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। তার রাজত্বের সীমানা আকাবা উপসাগর থেকে শুরু করে ফোরাত নদীর পশ্চিম উপকূলে ছড়িয়েছিল। অদম্য ইবাদত ও আত্মসংযম। হযরত দাউদ এর রোজা ছিল আল্লাহর কাছে খুব প্রিয়। তিনি অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন রোজা রাখা এবং প্রতিক্ষণে উৎসর্গের মাধ্যমে আত্মসংযম বজায় রাখতেন। দীর্ঘশিক্ষিত জীবন ও পরিণতি। একটি হাদিস ও ইতিহাস অনুসারে তিনি বয়োবৃদ্ধ পর্যন্ত জীবনযাপন করেন এবং আনুমানিক ৭০ বছর শাসন করেন। তার কবর সম্পর্কে একটি পুনরায় উল্লেখ করা হয়, সেহুন সিদন তিনি দাফন হন alimsahabi.com। সারসংক্ষেপে বিষয়বিবরণ। নবুয়ত ও রাজত্ব একই সাথে লাভ করেছিলেন প্রাপ্তি জবুর সালমা অলৌকিক ক্ষমতা পাহাড় প্রাণীকে প্রভাবিত করা, লোহার কাজে দক্ষতা প্রধান কীর্তি গলিয়াতকে পরাজয়, রাজত্ব ও প্রশাসন শাসনকাল হেবরন থেকে শুরু করে জেরুজালেম চরিত্র শাসন ব্যবস্থায় ন্যায়, বিপত্ত ও সংযম। আপনি যদি আরও কিছু নির্দিষ্ট দিক বা ঘটনা জানতে চান, যেমন হাদিস ভিত্তিক কাহিনী, স্থানীয় ইসলামী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি, তাহলে অবশ্যই জানাতে পারেন। আমি আরও বিস্তারিত তথ্য খুঁজে